أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. এরশাদ হচ্ছে, আমি যে কোনো রাসূলই পাঠিয়েছি এই উদ্দেশ্যে পাঠিয়েছি যে আল্লাহর হুকুম অনুযায়ী তার আনুগত্য করা হবে। আর যদি তারা এর এমন পদ্ধতি অবলম্বন করত যার ফলে যখন তারা নিজেদের উপর জুলুম করত তখন তোমার কাছে এসে যেত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর রাসূলও তাদের জন্য ক্ষমার আবেদন করত, তাহলে নিঃসন্দেহ তারা আল্লাহকে ক্ষমাকারী ও অনুগ্রহশীল হিসাবে পেত। না হে মুহাম্মদ, তোমার রবের কসম, এরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফয়সালাকারী হিসাবে মেনে না নেবে। তারপর তুমি যা ফয়সালা করবে তার ব্যাপারে নিজেদের মনের মধ্যে কোনো প্রকার কুণ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বান্তকরণে মেনে নেবে। ও আল্লাহর রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তার আনুগত্য করা হবে। আর যখন তারা নিজেদের প্রতি জুলুম করেছিল তখন যদি তারা তোমার নিকট আসত, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইত, তাহলে নিশ্চয়ই তারা আল্লাহকে তওবা কবুলকারী ও পরম দয়ালু পেত। And we did not send any messenger except to be obeyed by permission of Allah. And if when they wronged themselves they had come to you and asked forgiveness of Allah, and the messenger had asked forgiveness for them, they would have found Allah accepting of repentance and merciful. And কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা বিশ্বাসী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারবার তোমার উপর অর্পণ না করে, অতঃপর তোমার সিদ্ধান্ত তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। বাট নো, বাই ইউর লর্ড, they will not believe until they make you just concerning that over which they dispute among themselves, and then find within themselves no discomfort from what you have judged, and submit in submission. হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, এক ব্যক্তির সাথে খেজুর গাছের পানি দেওয়া নিয়ে তার ঝগড়া হয় জনৈক আনসারীর। আনসারী বলল, পানির পথ পরিষ্কার করে দাও যাতে তা আমার জমির উপর যায়। জুবায়ের তা দিতে অস্বীকার করলে তারা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালিশের জন্য আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন, জুবায়ের, তুমি তোমার জমিতে পানি দেওয়ার পর তোমার পড়শির জমিতে পানি দিয়ে দাও। লোকটি তা শুনে বলল, আপনার ফুফাতো ভাই তাই। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তবর্ণ ধারণ করল এবং তিনি বললেন, জুবায়ের, তোমার জমিতে পানি দেওয়ার পর তা দেয়াল পর্যন্ত আটকে দাও।
জুবাইর বললেন, আল্লাহর শপথ, আমার মনে হয় এই আয়াতটি এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এ দ্বারা এই বিষয়ে প্রমাণিত হয় যে আল্লাহর রাসূলের আদেশ নিষেধ নির্দ্বিধায় মেনে নেওয়া শুধু আচার অনুষ্ঠান কিংবা অধিকারের সাথে সম্পৃক্ত নয়, বরং আকীদা এবং অপরাপর বৈষয়িক বিষয়েও ব্যাপক। অতএব কোনো সময় কোনো বিষয়ে পারস্পরিক মতবিরোধ দেখা দিলে বিবাদ পরিহার করে উভয় পক্ষকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এবং তার অবর্তমানে তার প্রবর্তিত শরীয়তের আশ্রয় গিয়ে মীমাংসা অন্বেষণ করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। এতে কথাও জানা গেল যে যে কাজ বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কথা ও কাজের মাধ্যমে প্রমাণিত, তা সম্পাদন করতে গিয়ে মনে কোনো রকম সংকীর্ণতা অনুভব করা ইমানের দুর্বলতার লক্ষণ। উদাহরণত যে ক্ষেত্রে শরীয়ত তায়াম্মুম করে সালাত আদায় করার অনুমতি দিয়েছে, সেক্ষেত্রে যদি কেউ সম্মত না হয় তবে একে ফরজগারি বলে মনে করা যাবে না, কারণ এটি একান্তই মানসিক ব্যাধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা কেউ বেশি ফরজগার হতে পারেন না। যে অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায়ের অনুমতি দিয়েছেন এবং নিজেও বসে সালাত আদায় করেছেন, কারো মনে যদি এতে সম্মত না হয় এবং অসহনীয় পরিশ্রম ও কষ্ট সত্ত্বেও দাঁড়িয়ে সালাত আদায় করে, তবে তার জেনে রাখা উচিত এটাও তার মানসিক ব্যাধি। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব ও সুউচ্চ মর্যাদার বিষয় প্রকাশ করা হয়েছে। সঙ্গে সঙ্গে কোরআনের অসংখ্য আয়াতের দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অপরিহার্যতার বিষয়টি সবিস্তারে বিশ্লেষণ করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, যে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত মুমিন কিংবা মুসলিম হতে পারবে না, যতক্ষণ না সে দৃঢ়স্থির মস্তিষ্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে স্বীকার করে নেবে যে যাতে রাসূলের কোনো সিদ্ধান্তে মনে কোনো রকম সংকীর্ণতা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে গোটা উম্মতের তিনি শাসক এবং যে কোনো বিবাদ মীমাংসার জিম্মাদার। তার শাসন ও সিদ্ধান্ত অপর কাউকে বিচারক সাব্যস্ত করার উপর নির্ভরশীল নয়। তিনি শুধুমাত্র একজন শাসকই নন, বরং তিনি একজন নিষ্পাপ রাসূল, রাহমাতাল লিল আলামিন এবং উম্মতের জন্য একান্ত দয়ালু ব্যক্তি। কাজেই শিক্ষা দেওয়া হয়েছে যে যখনই কোনো বিষয়ে কোনো সমস্যার ব্যাপারে মতবিরোধ দেখা দেয়, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক সাব্যস্ত করে তার মীমাংসা করিয়ে নেওয়া উচিত। অতঃপর তার মীমাংসাকে স্বীকার করে নিয়ে সে মতে কাজ করা উভয় পক্ষের উপর ফরজ। মনে রাখতে হবে, কোরআনের বাণী ও রাসূলের হাদিস সমূহের উপর আমল করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথেই সীমিত নয়। তার তিরোধানের পর তার পবিত্র শরীয়তের মীমাংসাই হলো তার মীমাংসা। কাজে এই নির্দেশটি কিয়ামত পর্যন্ত তেমনিভাবে বলবৎ থাকবে, যেমন ছিল রাসূলের যুগে, তেমনি তারপরে তার প্রবর্তিত শরীয়তের সিদ্ধান্ত মেনে নিতে হবে। এটাই প্রকৃত কথা। কোরআন মজিদ যেহেতু নিছক একটি আইনের কিতাব মাত্র নয়, বরং একই সাথে এটি একটি উপদেশ শিক্ষামূলক গ্রন্থ। তাই প্রথম বাক্যে যে আইনগত মূলনীতি বিবরণ দেওয়া হয়েছিল, এই দ্বিতীয় বাক্যে তার অন্তর্নিহিত কারণ ও যৌক্তিকতা পেশ করা হয়েছে। এখানে দুটি কথা বলা হয়েছে। প্রথমে পরিলক্ষিত চারটি মূলনীতি মেনে চলা ইমানের অপরিহার্য দাবি। চারটি মূলনীতি আবারও বলছি: আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, পূর্বসূরীদের আনুগত্য, কর্তৃত্বশালীদের আনুগত্য, এবং স্থায়ী ও চূড়ান্তভাবে স্থিরীকৃত হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার সকল আহকাম হুকুম, যারা রাসূলের সুন্নাতের আলোকে যে সকল ফাইনাল সিদ্ধান্ত হয়েছে সেসব মেনে নেওয়া। একদিকে মুসলমান হওয়ার দাবি করা এবং অন্যদিকে এই সকল মূলনীতিগুলোকে উপেক্ষা করা, এই দুটি পরস্পর বিরোধী জিনিসের কখনো একত্রে সমাবেশ হতে পারে না। দ্বিতীয়ত, এই মূলনীতিগুলির ভিত্তিতে নিজেদের জীবন বিধান নির্মাণ করার মধ্যে মুসলমানদের কল্যাণ নিহিত। কেবলমাত্র একটি জিনিসই তাদেরকে দুনিয়ার
সত্য সরল পথের উপর প্রতিষ্ঠিত রাখতে পারে এবং এর মাধ্যমে তারা পরকালেও সফল কাম হতে পারে। যে ভাষণে ইহুদের নৈতিক ও ধর্মীয় অবস্থার উপর মন্তব্য করা হচ্ছিল, এই উপদেশ বাণীটি ঠিক তার শেষে উক্ত হয়েছে। এভাবে অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে মুসলমানদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে, তোমরা পূর্ববর্তী দিনের এই মূলনীতিগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে যেভাবে অধপতনের গভীরে নিক্ষিপ্ত হয়েছে তার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যখন পুরো জনগোষ্ঠী আল্লাহর কিতাব ও তার রাসূলের হেদায়েত পিছনে ফেলে দিয়ে এমন সব নেতা ও সর্দারের আনুগত্য করতে থাকে যারা আল্লাহ রাসূলের হুকুম মেনে চলেন না, এবং নিজেদের ধর্মীয় নেতা ও রাষ্ট্রীয় শাসকদের কাছ থেকে যারা আল্লাহ রাসূল কাছ থেকে কোরআন ও সুন্নাতের সনদ ও প্রমাণপত্র জিজ্ঞাসা না করে তাদের আনুগত্য করতে থাকে, তখন তারা এই বনী ইসরাঈলদের মতোই অসৎ ও অনিষ্টকর কাজে লিপ্ত হয়ে পড়ে এবং তাদের মধ্যে এমন সব দোষ ত্রুটি সৃষ্টি হয়ে যায় তার হাত থেকে নিষ্কৃতি লাভ করা কোনো ক্রমেই তাদের পক্ষে সম্ভব হয় না। আল্লাহর পক্ষ থেকে রাসূল এই জন্য আসেন না যে কেবল তার রিসালাতের প্রতি ঈমান আনতে হবে, তারপর ইচ্ছে মতো যে কারো আনুগত্য করা যাবে, বরং রাসূল আগমনের উদ্দেশ্য এই যে জীবন যাপনের জন্য যে আইন কানুন বিধি বিধান তিনি আনেন, দুনিয়ার সমস্ত আইন কানুন বাদ দিয়েই কেবলমাত্র তারই অনুসরণ করতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যে বিধান দেন সমস্ত বিধিবিধান ত্যাগ করে একমাত্র তাকেই কার্যকর করতে হবে, তার দেয়া বিধিবিধানে কার্যকর করতে হবে। যদি কেউ এই কাজে ব্রতী না হয় তাহলে তার নিছক রাসূলকে রাসূল মেনে নেওয়া অর্থহীন মনে হয়। এই আয়াতের নির্দেশটি কেবলমাত্র রাসূলের জীবন পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত এটা চিরস্থায়ী মুসলমানদের জন্য ফয়সালাকারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমি যে পদ্ধতির প্রবর্তন করেছি তার অধীনতা স্বীকার করে মেনে নেবে। আল্লাহ আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে রাসূলকে উত্তম ফয়সালা দানকারী হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।